রাউন্ড অফ 32-তে কেপ ভার্দে, রাউন্ড অফ 16-এ মিশর, আর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। নকআউট পর্বের এই টানা 3 ম্যাচে আর্জেন্টিনা যেভাবে জয় পেল, সেটাকে কানের কাছ দিয়ে জয় পাওয়া যে ব্যাপারটা ওই রকম হয়েছে। হ্যাঁ, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ব্যবধান শেষ পর্যন্ত 3-1 হয়েছে। এটা দেখে হয়তো মনে হবে সহজেই জিতেছে, কিন্তু যেভাবে ম্যাচটা এগিয়েছে, যে পর্যায়ে গেছে, মানে অতিরিক্ত সময় পর্যন্ত 110-11 মিনিট পর্যন্ত 1-1 সমতায়, সেখান থেকে ওই ম্যাচ শেষ পর্যন্ত এই অতিরিক্ত সময়ের মধ্যে, মানে ভাগ্য ভালো আর্জেন্টাইন সমর্থকদের জন্য যে পেনাল্টি শুট আউটে যেতে হয়নি, অতিরিক্ত সময়ের মধ্যেই ম্যাচটা বের করেছেন। এবং সেখানে আলভারেজ যে গোলটা করেছেন, আমার কাছে মনে হয়েছে যে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোল হয়ে থাকবে। হ্যাঁ, কেপ ভার্দের ওই খেলোয়াড়টার নাম ভুলে গেছে, কেপ ভার্দের খেলোয়াড়টি আর্জেন্টিনার বিপক্ষেই যে গোলটা করেছিল সেটাও কিন্তু অসাধারণ গোল করেছিল, এবং এরকম প্রায় একই অ্যাঙ্গেল থেকে। তো যাই হোক, এইরকম একটা শ্বাসরুদ্ধকর জয় দিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে জায়গা করে নিল। সেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড। সেটা আবার একটা ঐতিহাসিক ম্যাচ হবে, কারণ এই দুটো দেশ, ইংল্যান্ড এবং আর্জেন্টিনার সেই ফকল্যান্ড যুদ্ধ বলি, ওই ব্যাপারটা নিয়ে ঐতিহাসিক একটা রাজনৈতিক দ্বন্দ্ব তো আছেই, সাথে ফুটবল মাঠেরও অনেক ঘটনা আছে। আর মানে দিয়েগো ম্যারাডোনা যে হাত দিয়ে গোল করার ঘটনা, সেটাও এই ইংল্যান্ডের বিপক্ষে। সবকিছু মিলে ওই সেমিফাইনালটা, মানে ফাইনালের আগেই আর একটা ফাইনাল হয়ে যাবে এই ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্স এবং স্পেনের যে সেমিফাইনালটা, মানে আমার দেখা মতে গত 5-7টা বিশ্বকাপের মধ্যে অন্যতম সেরা দুটো সেমিফাইনাল হতে যাচ্ছে এবারের বিশ্বকাপে। এখন দেখা যাক, সেটা ওই প্রসঙ্গে পরে আসছি। এই ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হয়তো সহজেই জিতে যাবে এরকম সবাই ভেবেই নিয়েছিল আর্জেন্টাইন সমর্থকরা, কিন্তু সুইজারল্যান্ড যে আসলে ছাড়ার পাত্র না, তারা কিন্তু দেখিয়ে দিয়েছে। শুরু থেকে লড়েছে, যদিও গোলটা যখন পেয়ে গেছিল 10 মিনিটের মধ্যে আর্জেন্টিনা গোল পেল, এবং ওই এক গোলের ব্যবধান নিয়ে অনেকক্ষণ কাটিয়েছে, এবং মনে হয়েছিল যে সম্ভবত শেষ দিকে হলেও হয়তো ব্যবধান বাড়বে, কিন্তু খুব অবাক করে দিয়ে দ্বিতীয়ার্ধে এসে সুইজারল্যান্ড খেলায় ফিরেছে। এবং খেলায় যখন ফিরল, যখন তারা একটা রিদমে চলে আসলো, মনে হলো যে ব্যবধান আসলে যেহেতু 1-1, যে কেউ আসলে জিতে যেতে পারে যদি শেষ মুহূর্তে গোল হয়, ওই রকম একটা পর্যায়ে এসে সুইজারল্যান্ডের যেটা হলো, একজন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন। এবং এই দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে অনেকের মনে আবার প্রশ্ন আসে যে কেন আসলে তাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দেওয়া হলো। দ্বিতীয় হলুদ মানে তিনি প্রথমে একটা হলুদ কার্ড পেয়েছিলেন, আর দ্বিতীয় যে হলুদ কার্ডটা শুরুতে দেখিয়েছিলেন হচ্ছে আর্জেন্টাইন খেলোয়াড়কে, কিন্তু পরবর্তীতে ভিআরে দেখেছে যে আসলে সুইজারল্যান্ডের ওই খেলোয়াড়টা পুরোপুরি অভিনয় করেছে এবং রেফারিকে বোকা বানানোর চেষ্টা করেছে। ফলে যেটা হয়েছে যে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে এবং তিনি মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। তো এই ম্যাচে শেষ পর্যন্ত ওই যে বললাম যে আলভারেজের গোল, এবং মেসি এই ম্যাচে গোল পাননি। এই মেসির গোল না পাওয়াটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ব্যাপার। কেমন সিগনিফিক্যান্ট? কারণ প্রতিটা ম্যাচেই, গত নকআউট পর্ব বলেন, গ্রুপ পর্ব বলেন, সবগুলো ম্যাচেই মেসি দলকে উদ্ধার করছিলেন। কিন্তু এই যে মেসি নির্ভরতার বাইরে